আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন কি ইসলাম কখনো এক পক্ষে কথা বলে না, ইসলাম দুপক্ষে কথা বলে। যেমন পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আছে, ঠিক তেমন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি কি জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। এবং আমাদের প্রিয় মিজানুর রহমান আজারি হুজুর কি বলছেন, চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক। ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইসলামের কথা দ্বিপাক্ষিক, দুই পক্ষেরই ইসলাম কথা বলে। ছেলেদেরকে বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই। ছেলের বাবা মেয়ের বাবা, ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ান, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, ওগুলো মানার দরকার আছে না নাই। বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? প্রত্যেক মুসলমানের আযান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন, নিজে আজান দিবেন। তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। তিন নাম্বার দায়িত্ব, সপ্তম দিনে আকিকা দিবেন। ছেলে হলে দুইটা খাসি, মেয়ে হলে একটা খাসি, সপ্তম দিনেই দিবেন। বিশ্বনবী ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই। তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন, ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম, ওয়া ইউহলাকু রাসুহু মাথা হলক করবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই, এগুলো ফেলে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, ওই দিনে আকিকা দিবেন। ছেলের জীবনে বরকত ঢুকাইয়া দিবে কে? আল্লাহ। তারপরে 5 নাম্বার দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়, শাল দুধ বলে এটা, এটার মধ্যে এত নিউট্রিশন, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে। সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য, এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য। রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন, পুষ্টিগুণ দিয়ে দিয়েছে, গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য 2 বছর দুধ খাওয়ান। এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, তার হাতে কোরআন তুলে দেন। কি তুলে দেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সময় দিবেন, নিয়ে বেড়াতে যাবেন। হোমে শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এজন্য সময় দিবেন, সময় কাটাবেন। এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও। বিশ্বনবী বললেন খবরদার 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে বিশ্বনবী শিখালেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শিখাও। সাঁতার শিখানোর দরকার আছে না নাই? দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, আব্বু আমারে ধরো হাঁটো হাঁটো। তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন। পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি? তখন কি করতে হবে? সাঁতার। এজন্য বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। সুবহানাল্লাহ পড়েন। কি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। এরপরে বিশ্বনবী বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও।
এখন তো তীর মারামারি নাই, এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন, কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন, পৃথিবীর এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন। এরপরে বিশ্বনবী বললেন রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন ঘোড়া নাই, তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন, ঠিক কি না? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন। 9 নম্বরে বিশ্বনবী বললেন আর নিকাহ, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা। চাইলেও ঈমান বাঁচানো যায় না, চাইলেও চোখের হেফাজত করা যায় না। এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন। সব শেষে বিশ্বনবী বললেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহর শেষ আইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়াতে বাবা যারা হয়েছো, মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরে যতটুকু দিবা, মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? জোরে বলেন কার আইন? ছেলেরে যতটুকু দিবেন, মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে নাকি মেয়ে? তো দোয়া তো আপনি করবেনই, দোয়া ছেলের জন্যও করবেন, মেয়ের জন্যও করবেন, কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন। রাজি আছেন তো? তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো, তাদের খেদমত করবো, আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে গঠন করবে, তাহলে তাদের জীবনকেও নুরানি করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।